ভালো মানুষের কারখানা। জামাতকে বিতর্কিত করার চেষ্টা হাসিনা কম করে নাই, তার গরুরা কম করে নাই। এই প্রজেক্ট নিয়ে যদি আপনারা নামে, যারা জামাতকে ক্ষমা চাইতে বলে তাদের নিজ দলের কৃতকর্মের জন্য অন্তত কয়েকবার ক্ষমা চাইতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির এবং ডিএনসিসির মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। মঙ্গলবার বিকেলে রাজধানীর উত্তরার মীর মুগ্ধ মঞ্চে আয়োজিত 4 দিনব্যাপী মাদক বিরোধী ক্যাম্পেইনের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মাদক বিরোধী ক্যাম্পেইনে তিনি বলেন, দেশের অসাধু রাজনীতিকরা মাদকমুক্ত সমাজ চান না, কারণ মাদকমুক্ত হলে তারা কর্মী খুঁজে পাবেন না। উত্তরার পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, মদের বার বন্ধ করতে হবে, তাহলেই উত্তরা নিরাপদ ও মাদকমুক্ত হবে। তিনি জানান, 1 মাসের মধ্যে 25টি ডিজিটাল অ্যাপ উদ্বোধন করা হবে, যার মাধ্যমে নগরবাসীর জন্য নিরাপদ খাদ্য, বিশুদ্ধ পানি ও বিভিন্ন নাগরিক সেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে। তরুণদের উদ্দেশ্যে সেলিম উদ্দিন বলেন, সমাজের নেতৃত্ব দেওয়ার কথা তরুণদের, কিন্তু বেকারত্ব, অপসংস্কৃতি ও বিলাসিতার প্রবণতার কারণে অনেক তরুণ মাদকের দিকে ঝুঁকে পড়ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। মাদকাসক্তদের প্রতি ঘৃণা নয় বরং সহমর্মিতা প্রদর্শনের আহ্বান জানিয়ে তিনি বলেন, তাদের সঠিক পথে ফিরিয়ে আনতে বন্ধুত্বপূর্ণ আচরণ ও সামাজিক সহযোগিতা জরুরি। নারীদের নিরাপত্তা নিশ্চিত করতেও মাদক নিয়ন্ত্রণ অপরিহার্য বলে মন্তব্য করেন তিনি। উল্লেখ্য, আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে ডিএনসিসির মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিনের নেতৃত্বে 4 দিনব্যাপী মাদক বিরোধী গণসচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়। এ কর্মসূচির আওতায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 54টি ওয়ার্ডে ধারাবাহিকভাবে মাদক বিরোধী গণসচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালিত হয়। আব্দুস সালাম, প্রজন্ম 24।